সমুদ্রদা। আরে কি ব্যাপার এত সকাল সকাল? এসো বসো বসো বসো। না এসে উপায় কি বলো? সেদিন তুমি তো দিদিকে খবরটা দাওনি, আর খবরটা দেওয়ার জন্য আমি দিদিকে ফোন করেছিলাম, কিন্তু দিদিও ফোন ধরছে না। আমার তো খুব টেনশন হচ্ছিল। আর তাছাড়া সেদিন যেভাবে তুমি দিদির ব্যাপারে বললে, সবটা মিলিয়ে আমার মনে হচ্ছে আমার আসা উচিত। কেন, আমি সকাল সকাল এলাম বলে তুমি কি আবার রাগ করলে? এই সেদিনই তোমার প্রশংসা করছিলাম আর এখন তুমি বোকা বোকা কথা বলছো। একা কেন? সর্ব কই? সর্বজিৎ ও তো এখন জোর কদমে প্র্যাকটিস শুরু করেছে। সামনেই গান আছে না, তার জন্য। না, ও অনেকবার আসবে বলেছিল, আমি বললাম এখন আসা হবে না। সর্বজিৎ তোমার কথা শোনে? শুনবে না আবার? ও কি তোমার মতো অবাধ্য? দিদির যে তোমাকে নিয়ে কি প্রবলেম হয় সেটা আমি ভালোই বুঝতে পারি। আচ্ছা, তার মানে আমাকে তোমার অবাধ্য মনে হয়? হয়, অবাধ্যই মনে হয়। হ্যাঁ, তুমি তো দিদির কোনো কথাই শোনো না। সর্বজিৎ যদি আমার সাথে এরকম কিছু করতো না, তাহলে একটা ভয়ঙ্কর কাণ্ড ঘটে যেত। আচ্ছা তুমি বলো তো দিদি কোথায়? আমি আসার সময় বগনদার সাথে দেখা হলো, ওই আমাকে বললো ওপরে যেতে। বগনদাকে বলে দিলেই পারতে, ডেকে দিত। আচ্ছা আমি কি করে জানবো দিদি এখানে নেই? তোমার দিদি এই ঘরে থাকে না। কি বললে? এটার মানেটা কি? মানে তোমার দিদি এখন মামনির ঘরে থাকে। কেন? নিশ্চয়ই কোনো একটা কারণ আছে। আরে বাবা, উফ, আমি তো সেটা জানার জন্যই বলছি সমুদ্রদা। ছোটি, সেই কারণটা না হয় তুমি তোমার দিদির কাছেই জেনে নিও, কেমন? তুমি আমার সাথে এভাবে কথা বলছো তো? তুমি যদি সত্যি আমার সাথে এভাবে কথা বলো, তাহলে আমার মনে হয় আমার এখানে থাকা উচিত না। তুমি তো এসেছো তোমার দিদির সাথে দেখা করতেই, কথা বলতেই, নাকি? শুধু দিদির সাথে দেখা করতেই আসিনি, দিদিকে একটা খবর দিতেও এসেছি। আমি দিদিকে সর্বজিতের খবরটা দিতে এসেছি। সর্বজিৎ যখন গ্রামে ছিল, তখন দিদি বলতো তুই একদিন খুব বড় হবি। আর গ্রামে থাকাকালীন দিদি আমাকেও খুব চোখে চোখে রাখতো। দিদি যে আমার জন্য কি, সেটা তুমি কোনোদিনও বুঝতে পারবে না সমুদ্রদা।